আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, না তাকে তন্দ্রা গ্রাস করে, না নিদ্রা। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার। কেউ সুপারিশ করতে পারে না তার অনুমতি ছাড়া। তিনি জানেন অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব কিছু। তার জ্ঞান থেকে মানুষ শুধু সেটুকুই জানে যা তিনি ইচ্ছা করেন। তার আরশ পরিবেষ্টিত করে রেখেছে আসমান ও জমিনকে। এই বিশাল সৃষ্টি রক্ষা করা তার জন্য একটু কষ্টসাধ্য নয়। তিনি সর্বোচ্চ পরাক্রমশালী। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সকল জগতের প্রতিপালক, আরশের মালিক, সর্বশক্তিমান ও অপরাজেয়। আকাশ, পৃথিবী এবং এর মাঝের সব কিছুই একমাত্র তাকেই ডাকে এবং তিনি শুনে থাকেন সকলের প্রার্থনা। চলুন এবার এক অসাধারণ যাত্রায় বেরিয়ে পড়ি, সময় ও মহাকাশ পেরিয়ে। জেনে নেই কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে এই বিশাল সৃষ্টিকে সৃষ্টি করলেন। এত বড় মহাবিশ্ব, বলা ভালো যে মাল্টিভার্স, কি করে এত অল্প সময়ে সৃষ্টি হলো। পবিত্র আল কুরআনে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সত্তা যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এদের মধ্যবর্তী সমস্ত কিছু 6 দিনে সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশের উপর প্রতিষ্ঠিত হয়েছেন। মুসলিমরা বিশ্বাস করেন এখানে দিন বলতে বোঝানো হয়েছে সময়কাল বা পর্যায়, কারণ আরবি শব্দ ইয়াম কেবল দিন নয়, দীর্ঘ সময়কাল বা পর্যায় বোঝাতেও ব্যবহৃত হয়। অন্যদিকে কিছু খ্রিস্টান মতবাদে এটি পৃথিবীর 6 দিন হিসেবে ধরা হয়, যা বৈজ্ঞানিকভাবে অযৌক্তিক, কারণ আমরা জানি এই বিশাল মহাবিশ্ব গঠিত হতে কোটি কোটি বছর সময় লেগেছে। বাইবেল অনেকবার পরিবর্তন হয়েছে। বর্তমান বাইবেলে এমনটাও বলা হয়েছে যে সূর্য সৃষ্টি হয়েছে পৃথিবীর পর, কিন্তু সূর্য ছাড়া পৃথিবী কিভাবে টিকে থাকত? সূর্যের আলো তাপ ছাড়া গাছপালা তো জন্মাতই না, পানি ঘূর্ণায়মান হতো না, বৃষ্টি হতো না, নদ নদী থাকতো না, অর্থাৎ কোনো জীবনই সেখানে থাকতো না। তাই পবিত্র কুরআনে বলা হয়েছে 6 সময় পর্বে সৃষ্টি, তা বিজ্ঞান ও যুক্তির সঙ্গে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। ভাবুন তো, যদি সত্যি সত্যিই মহাবিশ্ব 6 দিনে সৃষ্টি হয়ে থাকে, তবে সেই দিন হয়তো আমাদের ধারণার মতো 24 ঘন্টার দিন নয়, বরং দীর্ঘ সময়কাল, যা পর্যায় হিসেবেও ব্যাখ্যা করা যায়। আমরা একটু পরেই তা বুঝব। তবে চলুন আগে যাই একদম শুরুতে, 13.8 বিলিয়ন বছর আগে, বিগ ব্যাংয়ের সময়ে। পবিত্র কুরআনে বলা হয়েছে, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে যুক্ত ছিল, পরে আমি তা পৃথক করে দিলাম। সূরা আম্বিয়া আয়াত নং 30। এটি হচ্ছে কুরআনের বিশুদ্ধ আরবি পাঠের ইংরেজি অনুবাদ, যেখানে স্পষ্টভাবেই বিগ ব্যাংয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে। অনেক অনুবাদেই একই অর্থ প্রকাশ করা হয়েছে। আকাশ ও পৃথিবী একত্রে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা আলাদা করে দিলেন। এই আয়াতের একটি অনুবাদে বলা হয়েছে, তারা কি দেখে না যে আকাশ ও পৃথিবী একত্রে সেলাই করা ছিল, পরে আমি তা ছিঁড়ে ফেলেছি। এই অনুবাদটি অত্যন্ত চমৎকার, কারণ বিজ্ঞানীরা বলেন মহাশূন্য আসলে খালি নয়, এটি পূর্ণ রহস্যময় পদার্থে ভর্তি। আমরা মাত্র 4% মহাবিশ্ব সম্পর্কে জানি, বাকি 96% হচ্ছে ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি, যার সম্পর্কে আমাদের কোনো স্পষ্ট ধারণা নেই। আমরা সত্যিই কিছুই জানি না, নিজেকে যত বড় মস্তিষ্ক সম্পন্ন ভাবি না কেন। মহাবিশ্বের তুলনায় আমরা আসলে অতি নগণ্য। তাই কুরআনের বক্তব্য শুধু আধ্যাত্মিক নয়, এটি বিজ্ঞানের সঙ্গেও অসাধারণভাবে সঙ্গতিপূর্ণ। বিজ্ঞানীরা মহাকাশকে বর্ণনা করেন কাপড়ের মতো একটি ফ্যাব্রিক হিসেবে। আরও আশ্চর্যের বিষয় হলো, এই ধারণাটি 1400 বছর আগে পবিত্র কুরআনে তুলে ধরা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকাশ ও পৃথিবী একত্রে জোড়া ছিল, তারপর আমি তা আলাদা করে দেই। সূরা আম্বিয়া আয়াত নং 30।
এটি যেন এক টুকরো কাপড় যা তিনি ছিঁড়ে ফেলেছেন, আর তার জন্য এটি কোনো কঠিন কাজ নয়। আমরা যেটিকে বলি বিগ ব্যাং, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে কিছুই না, কারণ তিনি তো সর্বশক্তিমান, তার ক্ষমতার কোনো সীমা নেই। এখানে হ্যাভেন্স বা আকাশ বলতে জান্নাত বোঝানো হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মহাবিশ্বের কথা বলেছেন, আর শুধু একটি নয়, একাধিক মহাবিশ্ব বা ৭ আসমান সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি পৃথিবীতে যা কিছু আছে তা তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এরপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেন এবং তা ৭ আসমান রূপে সাজান। সূরা বাকারা আয়াত নং ২৯। তিনি আরও বলেন, তিনি আকাশ ও পৃথিবী ৬ দিনে সৃষ্টি করেছেন এবং তার আরশ ছিল পানির উপরে, যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে সবচেয়ে কে কর্মে উত্তম। সূরা হুদ আয়াত নং ৭। সুতরাং আমরা এখানে শুধু মহাকাশের কথা বলছি না, বরং সময় ও স্থান সৃষ্টির কথাও বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সময় আমাদের মতো নয়। তিনি সময় ও স্থান উভয়কেই সৃষ্টি করেছেন। তিনি চিরঞ্জীব, সর্বজ্ঞ ও সর্বশক্তিমান। তিনি সময়ের ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহাত্ম্য ও মহিমা আমাদের কল্পনারও বাইরে। তিনি সবচেয়ে মহান, সবচেয়ে বিশাল। তিনি সময় ও স্থান সৃষ্টি করেছেন। তিনি সময়ের ঊর্ধ্বে, স্থান তার অধীন। আমরা বলি আকাশ ও পৃথিবী ৬ দিনে সৃষ্টি হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিন মানেই আমাদের মতো দিন নয়। কুরআনে বলা হয়েছে ইয়াম, বা দীর্ঘ একটি সময় বা ধাপ বোঝানো হয়েছে। সময় যেমন আমাদের কাছে ধীরে ধীরে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তা এক মুহূর্ত মাত্র, কারণ তিনি সময়ের স্রষ্টা। আধুনিক বিজ্ঞানও এটিই প্রমাণ করে। আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বলছে, সময় আসলে নির্দিষ্ট নয়, এটি আপেক্ষিক। দ্রুত গতিতে চলমান কিছুতে সময় ধীর গতিতে চলে, আর স্থির কিছুতে সময় দ্রুত গতিতে চলে। যেমন ধরুন, দুটি মহাকাশযান একটি দ্রুত গতিতে ছুটে চলছে, আরেকটি ধীরে। দ্রুত গতির মহাকাশযানে থাকা ব্যক্তির কাছে মনে হবে সময় অনেক ধীরে চলছে, কিন্তু ধীর গতির যানে থাকা ব্যক্তির কাছে মনে হবে সময় অনেক দ্রুত চলছে। তবুও দুজনের কারো কাছেই সময় অস্বাভাবিক মনে হয় না। এভাবেই বিজ্ঞানও আমাদের বুঝিয়ে দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সময় একেবারেই ভিন্ন, কারণ তিনি সৃষ্টিকর্তা, তিনি মহান আরশের অধিপতি। আলো সবার জন্য একই গতিতে ছুটে চলে। এই গতিবেগ যেন সব জায়গায় একই থাকে। তাই যদি আলোর চলার দূরত্বে পরিবর্তন আসে, তবে সময়েরও পরিবর্তন আসতে হয়। এটাই আপেক্ষিকতার বিশেষত্ব বা স্পেশাল রিলেটিভিটি। এতে গতি ও দিক স্থির ধরা হয়। কিন্তু আইনস্টাইন দেখলেন বাস্তবে তো সব কিছুই বদলায়, গতিও বাড়ে ও কমে। তাহলে কিভাবে এই তত্ত্ব পূর্ণ হবে? তখন এলো সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব বা জেনারেল রিলেটিভিটি। এখানে যুক্ত হলো মহাকর্ষ ও গ্র্যাভিটি। একটা বস্তু যত বড়, তার মহাকর্ষ শক্তিও ততই বেশি, আর এতে সময় ধীর গতিতে চলতে থাকে। যেমন ধরুন, এক বিশাল গ্রহে সময় ধীরে চলে, আর ছোট গ্রহে সময় দ্রুত চলে। এটাকেই বলে টাইম ডাইলেশন। স্থান ও সময় একসঙ্গে মিলে তৈরি হয় স্পেস টাইম। মহাকর্ষ এই স্পেস টাইমকে বাঁকিয়ে দেয়, আর সময়ও তাতে প্রভাবিত হয়। আমাদের পৃথিবীতেও এই প্রভাব রয়েছে, যদিও খুব সামান্য, তবুও আছে। মিশরের পিরামিডের ওপরে সময় চলে সামান্য দ্রুত, আর নিচে সামান্য ধীরে। পিরামিডের ওজনের কারণেই সেখানে সময় ধীর গতিতে চলে। এই পিরামিড প্রায় 230 মিটার লম্বা ও 140 মিটার উচ্চতায় বিশিষ্ট। ওজন প্রায় 4 কোটি টন। এখানে সময় পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় ট্রিলিয়ন মিলিয়ন মিলিয়ন ভাগ ধীরে চলে। খুব সামান্য, কিন্তু তারপরেও ধীরে চলে। অনেক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে সময় আসলে আপেক্ষিক। বিভিন্ন গতিতে ও দিকের প্লেনে ঘড়ি বসিয়ে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। ফিরে আসার পর দেখা যায় যে প্রতিটি ঘড়ির সময় একে অপরের থেকে কিছুটা ভিন্ন। পৃথিবীর কক্ষপথে ঘোরে এমন উপগ্রহগুলোতেও ঘড়ি আছে। ওই ঘড়িগুলোর সময় পৃথিবীর চেয়ে সামান্য দ্রুত চলে, কারণ মহাকর্ষের প্রভাব সেখানে কম হয়। আমাদের ছায়াপথে সবচেয়ে ভারী বস্তু হলো ব্ল্যাক হোল। এটি এত ভারী যে
নিজের মহাকর্ষেই ধসে পড়েছে, এমনকি আলো সেখান থেকে বের হতে পারে না। ব্ল্যাক হোল সময়কে সবচেয়ে ধীর করে দেয়, যতটা আমরা এখন পর্যন্ত জানি। কিন্তু কে জানে এর চেয়েও যে বড় কিছু নেই মহাবিশ্বে, যা সময়কে আরো ধীর করে দিতে পারে। আমরা মানুষ আসলে এই মহাবিশ্বের তুলনায় অনেক ক্ষুদ্র ও অনেক ধীর। আমরা এখনো এই প্রথম আকাশের নিচেই আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জগতের পালনকর্তা, তিনি ৭ আসমানের প্রভু। আর জান্নাত, সেটা তো এই ৭ আসমানের উপরে, অর্থাৎ জান্নাত নিজেই আরেকটি জগৎ। তাহলে প্রশ্ন জাগে, আমরা এত ক্ষুদ্র, এত ধীরগতির এই ছোট্ট পৃথিবীতে আমাদের সময় আসলে কতটা ধীরে চলছে। আমাদের নিচে রয়েছে ৭টি জাহান্নাম, আর কত মহাবিশ্ব আছে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। কল্পনা করুন, ৭ আসমান, ৭ জাহান্নাম ও জান্নাতের অসংখ্য স্তর। আর আমরা কোথায়? সবচেয়ে নিচের আকাশে পতিত অবস্থায় আছি। এই বিশাল সৃষ্টি জগতের মাঝখানে এক ক্ষুদ্র গ্রহ। আমাদের পৃথিবী আমাদের সৌরজগতের মধ্যেই সবচেয়ে ছোট বাসগৃহ। আর আমাদের সূর্য, এটা তো মহাবিশ্বের অন্য বিশাল সূর্যগুলোর তুলনায় অতি ক্ষুদ্র এক প্রদীপের মতো ভাবা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি আসমান আগের আসমানের তুলনায় অনেক বড়। প্রতিটি আসমান এমন বিশাল, যেমন এক ছোট্ট আংটি বিশাল মরুভূমির মধ্যে পড়ে গেলে সেটা হারিয়ে যায়। আমরা যে প্রথম আকাশে আছি তা এতটাই ক্ষুদ্র, সপ্তম আকাশ থেকে আমাদের পৃথিবীর হয়তো কুলকিনারা খুঁজে পাওয়া যাবে না। আমরা এতটাই ক্ষুদ্র যে সত্যি বলতে গেলে আমরা যেন এক বিন্দুও নই। আকাশের দিকে তাকালে যে আমরা অসংখ্য তারকা দেখতে পাই, সবই এর প্রথম আকাশের অন্তর্গত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেন, তিনি প্রথম আকাশকে সাজিয়েছেন প্রদীপের মতো করে তারকাগুলোর মাধ্যমে। কেন শুধু প্রথম আকাশে নক্ষত্র, আর বাকি ৬ আকাশে কি আছে তা আমরা সাধারণ মানুষ হয়তো সঠিকভাবে বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারাগুলো মানুষের পথপ্রদর্শক। যেমন অতীতে মানুষ নক্ষত্র দেখে পথ চিনত, যখন ছিল না কোনো জিপিএস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, তিনি আকাশকে করেছেন এক নিরাপদময় ছাদ। এই ছাদ অর্থাৎ পৃথিবীর ওজোন স্তর আমাদেরকে রক্ষা করে সূর্যের মারাত্মক রশ্মি থেকে। এই স্তর গঠনে সময় লেগেছে লক্ষ লক্ষ বছর। তা না হলে সূর্যের উত্তাপে পৃথিবীতে কোনো জীবনই থাকতো না। আর কত সুরক্ষা রয়েছে আমাদের চারপাশে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। পৃথিবীর আশেপাশের গ্রহগুলো কতবার আমাদের পৃথিবীকে বাঁচিয়েছে উল্কার আঘাত থেকে। চাঁদের গায়ে যে আমরা বিশাল গর্তগুলো দেখি, তা হলো উল্কার আঘাতের চিহ্ন, যা আমাদের পৃথিবীতে না লেগে চাঁদে এসে পড়েছে। এমনকি বৃহস্পতি গ্রহ, এটি এত বড় যে তার মহাকর্ষীয় শক্তি অনেক উল্কাকে নিজের দিকে টেনে নিয়েছে, যা আমাদের রক্ষা করে চলেছে নীরবে। বাকি পর্বগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।